ইস, ছি ছি, আমার শরীর বড়ই আরামপ্রিয় হয়ে গেছে। পালঙ্ক আর গদি ছাড়া দেখছি ঘুমিয়ে আসতে চাইছে না। অথচ এই বেদেরা প্রতিদিন এই চারপায়াতে কত সুখে নিদ্রা যাচ্ছে। কত সহজ, কত সরল এদের জীবন। এরা সত্যি ছাড়া মিথ্যে বলতে জানে না। নিজেদের খাবার জুটুক না জুটুক অতিথির জন্য নিজেদের উজাড় করে দেয়। এমনকি অপরাধীর যথাযথ বিচার করে তবেই তাকে শাস্তি দেয়। এ হেন বেদেদের সাথে রাজবংশের এত শত্রুতা কিসের? এমনকি জ্যাঠামশাইয়ের পাগলামির জন্যও বাড়ির সবাই বেদেদের দায়ী করে। কোনো একটা গভীর ক্ষত রয়েছে কোথাও। আমাকে সেই ক্ষত খুঁজে বের করতেই হবে। দুপক্ষের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তাতে আমাকেই প্রলেপ লাগাতে হবে। মা মরা মেয়েটো, ওকে দেখলে বুকটা আমার হু হু করে ওঠে। বিহাটা যদি বা হলো, এমন বিহাই হলো কেন স্বামী সোহাগটুকুনো কপালে জুটলো লাই। কি যে কপালে আছে মেয়েটার কে জানে। ও রাজবংশ ধ্বংসের লিসায় বাপ মেয়েটা ডুববে না মরে। কিরে, তুই ঘুমাস লাই? ঘুমটু আসছে লাই রে ঠাইমা। ও ভিন দেশির মাথায় ছাদ টুলায়। ওর গায়ের আঘাতগুলো এখনো শুকায় নাই। বাইরে বাইরে খুব ঠান্ডা হাওয়াটু দিচ্ছে। আমার মনে হয় ওর ঠান্ডা টুলাচ্ছে। বলছি ঠাইমা, আমুল্লা এই ক্যাথাটু লাগবে না। আমুকে ক্যাথাটু দিয়ে আসি। যাবে? এত রাত্রিরে ফের যাবে? তুই ভাবিস লাই ঠাকমা, আমু যাবো আর আসবো। যাই। হ্যাঁ, মলুয়াকে যে মানা করবো সেটাও তো পারছি লাই। ও ভিন দেশিটা আমাদের কত উপকার করেছে। ও আমাদের অতিথিটো আছে, ওকে তো আমাদের দেখভালটা করতে হবে। আমি জেগে আছি সে কথা টের পেতে দেওয়া যাবে না। জেগে আছি জানলে ভাববে আমার হয়তো এই খাটিয়ায় শুতে অসুবিধে হচ্ছে। আমার অসুবিধে জানলে ওরা বিব্রত হবে। তুই কে আছিস রে? তোর ঘরটু কোথায়? তোকে কেন এত চেনাটু লাগে আমুর? তোকে দেখে মনেটু হয় তোকে আগেও আমু কোথাও দেখেছি। তোকে নিয়ে কত প্রশ্ন আমুর মনে উতাল পাতাল করে। কে আমুকে বলে দেবে এই সব প্রশ্নের উত্তর? কার কাছে পাবো আমু এর উত্তর? মলুয়া, আয় কেনে? হ্যাঁ, মলুয়া,
সাবধানে দৌড় টপকাস, अंधारे कुछ देखा जाएला, होचट खास ना जेन। কলসিতে তো একটু জল নেই, এবার আমি হাত মুখ ধোবো কেমন করে? এ দড়িটা বাঁধা কেন? এরকম দড়ি বাঁধা কলসি তো আগে কখনো দেখিনি। এরা এরা কেমন করে জল পায়? দেখ 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 কিনে এমন জোয়ান সুন্দর মরদ তো তোরা কেউ কখনো দেখেছিস? আমাদের পোশাকে ওকে মানাইছে না রে, ও যেন কোনো রাজপুত্র আছে। এই চল 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 চল। কিরে ভিনদেশি, এত কি ভাবছিস? মুখ ধুবিলাই? মানে দড়ি দিয়ে কিভাবে? কিনে কুয়ো থেকে কোনোদিন জল তুলিস নাই? সর কিনে, মুখ তুলে দিচ্ছি। কিনে ও বিন্দেশির লগে আমু জলটা ভরে দিচ্ছি। বড় এসছে মাতবুড়ি বউ, আম্মুরা কি জল ভরতে পারবো ক্লাই? এ কি? না না, ছি ছি, তোমরা আমার জন্য কষ্ট করছো কেন? আমি আমার জল নিজেই ভরে নিচ্ছি। যা, কি কি হবে এবার? কলসিটা তো জলে পড়ে গেল। কি আর হবে, ওই তো চামেলির কলসটা ভরেছে, ওর কাছ থেকে নিয়ে হাত মুখটা ধুইলে কেন? এ ভিনদেশি, হাতটা আঁচলা করে বাঁধ। আঁচলা করে? আঁচলা করে এভাবে এভাবে। ধন্যবাদ। এই চল চল, ও ভিনদেশিটার লগে পিছা করি, ওকে দেখে না আজটা মিটসাইলা রে। চল 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 চল। আরে ভিন্দি সাহেব, বস কেন কেন কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? হ্যাঁ, মুড়ি এ মালুয়া, দুদিন মুড়ি আর আমি যায়। কি রে কোথায় ছিলে? এই মুড়ি খা। আরে মালুয়া, এই তো আম ইমন আম কোথাও পাবি নাই, ওটা গাঁতে পাবি নাই, খেয়ে দেখ খুব মিঠে। খা, তুই লা খেলে আমার বাপের শান্তিটা উঠছে লাই। খেলে তো কাকা আম খারে
খেয়ে দেখ কি মিঠা আম, খা। না কেটে মুখ দিয়ে কেমন করে খোসা ছাড়াচ্ছে। আমাকেও তো খেতে দিয়েছে খোসা শুদ্ধ আম, কেমন করে খাবো আমি? আমি তো এইভাবে কোনোদিনও আম খাইনি। রে আর ভিনদেশি, তুই খাচ্ছিস না কেন? এত শরম কিসের তোর? এত শরম তো করতে হবে লাই, খা খেলে। ও তো তেমনি রে, এটুকু মুড়িয়ে দুটো আমের কিছু হয়? জোয়ান মরদ বলে কথা। চারু নিয়ে যা। যা মলুয়া যা, আরে 4টা আম আর 1 ধামা মুড়ি লিয়ে আয়। দাঁড়া ঠাকমা, আমি এক্ষুনি লিয়ে একটু আসছি, দাঁড়া। আরে না না, এত খাবার আমি এত খাই না। আরে এখানে যা খাবার আছে তা শেষ করতে তো সময় লেগে যাবে। এলে তো এবার শুরুটু কর। আরে ওগুলো রাখ একটু দূর, লে দূর লে। এই এত খাবার? হায় রে, এটা তুই কাছে এত খাবার? আরে তুই জোয়ান মরটু আছিস, এই খাবার তো তোর পেটের এক কোণায় গিয়ে পড়ে থাকবে। হ্যাঁ, আরে তাকিয়ে কি দেখছিস? শুটু কুর লেখা। ওর পেট ওকে খেতে দে না। এবার তুই শুরু কর। মুড়িটাতে বাতাস লেগে যাচ্ছে, লে। কি রে ভিনদেশি, জন্মে কি আমটাম খাসলাই লাকি রে? হ্যাঁ, আরে তোর মুখে কষ্ট লাগবে না, ও আমগুলো আমু রাতে জলে ভিজিয়ে একটু রেখেছিলাম। না না, সে কথা নয়। তুই শুধু আমের খোসাগুলো ছাড়েন খা, লেখা। সত্যি বোধ হয় সাধারণ মানুষের সঙ্গে বাস না করলে তাদের জীবনধারা রপ্ত করা যায় না। কত আয়েসে আমি রাজবাড়িতে দিন কাটাই। জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য সবাই না চাইতেই মুখের সামনে এনে ধরে। সামান্য আম খেতে গেলেও যে এতখানি ঝামেলা পোহাতে হয়, সে কথা আজ এখানে না এলে জানতেই পারতাম না। সাধারণ মানুষের এই জীবনই তো আমি কাছ থেকে দেখতে চেয়েছিলাম। তাদের কষ্ট, তাদের বেঁচে থাকা ভাগ না করে নিতে পারলে ওই সূর্যবংশের রাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই আমার। খাচ্ছিস কেন? ওর পছন্দ হয় নাই? না না, খুব পছন্দ, এই তো খাচ্ছি। এবার আমটু খেয়ে দেখ, কি মিঠা আম, দেখ খেয়ে। কেমন করে আমটু খাইছে, ই তো আম খেতেই জানে লাই। ও লিজে সাধারণ লোকটা বলে পরিচয়টা দিল, আর আম খেতেই জানে না।
চোখ যে তোদের টেরা হয়ে গেল রে, আগে কোনোদিন মরদ দেখিস নাই? হ্যাঁ হ্যাঁ, এমন ভাব করছিস যেন তোর কিছুই হয় নাই। হায় হায়, এমন মরদটা যদি আমুর জুটতো। ছি ছি, কি নির্লজ্জ রে মেয়েগুলো। মেয়েরা হয় ওরকম হ্যাংলা। মোটেই না, সব মেয়ে ওরকম হয় না। আমাদের মলুয়াকে দেখেছিস কখনো ওরকম হ্যাংলামি করতে? আমাদের মলুয়া হলো লাখে একটা মেয়ে, ওর সাথে কি কারো তুলনা চলে? কেবলমাত্র আমাদের মলুয়ার সাথে ওই রাজকুমারেরই বিয়ে হবে। রাজকুমারের ওপর বেদেনীদের নজর দেওয়া বের করছি, দাঁড়া। ঠিক ঠিক, চল ওদের এবারে একটু মজা দেখাই। মালুয়া, ও ভিনদেশি আমটা খুব স্বাদ লেগেছে রে। মলুয়া, এই মলুয়া, এদিকে একবার আয়, একটা মজা হবে। শিগগির বেড়ার ওপাশে গিয়ে দেখবি, চল। গ্রামের সব মেয়েরা লুকিয়ে লুকিয়ে ভিনদেশিকে দেখছে রে মলুয়া। বুঝবে কবে কতই করি যতন হে সোহাগাদুর ছোঁয়া তোমার অমূল্য সে রতন হে ওই কালার বাসি খুঁজে শুধু রাধা রাধা বলে হে মন যৌনা ভেসে বেড়ায় ফুল নাই তার মেলে সুখে দুঃখে হব তোমার। দেখ দেখ কেমন সুন্দর মানিয়েছে দুটিকে, ঠিক যেন সুকার শাড়ি। ওই বেদিনী মেয়েগুলো
আমাদের মলুয়া নখের যোগ্যও নয়। এবার থেকে ওই মেয়েগুলোকে একটু চোখে চোখে রাখতে হবে আমাদের, যুবরাজের ধারে কাছেও যেন না ঘেঁষতে পারে।